নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। তবে প্রতিদিনের মতো আজ প্রথমে নজর রাখছি আবহাওয়ার দিকে। একটানা কয়েকদিন বৃষ্টির পর আজ সকালে কিন্তু তপ্ত রোদ পরিলক্ষিত হয়েছে। আর রবিবার গোটা রাজ্য জুড়েই বৃষ্টির সম্ভাবনা। রবিবার রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা থাকছে। উইকেন্ডে ঘোরা কি এবার বাতিল হতে পারে বা বেঘাত সৃষ্টি হতে পারে, সেটাই এখন প্রশ্ন। তবে রাজ্য জুড়ে যে এক প্রকার আর্দ্রতাজনিত হাঁসফাঁস অবস্থা, সেটা কিন্তু বজায় রয়েছে। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত দা, টানা কয়েকদিনের বৃষ্টির পর গতকাল এবং আজ একেবারে মাথার উপর রোদ, হাঁসফাঁস করছে জনজীবন। কি জানতে পারছো বিস্তারিত? দেখো, যে অবস্থা তাতে মোটেও ভাবার কোনো কারণ নেই। বৃষ্টি শেষ হয়ে গেছে। তো রাজধানী আগরতলায় সকাল থেকেই কিন্তু রোদের দাপট এবং আর্দ্রতা জনিত কারণে একটা প্রচন্ড গরমের হাঁসফাঁস অবস্থা। এই অবস্থায় আজকে একটু আগে যে বুলেটিন প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর, তাতে বলা হয়েছে আগামী 7 দিন ত্রিপুরা জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তরের আগরতলা কেন্দ্র এই তোমার একটু আগে যে আপডেট দিয়েছে তাতে জানিয়েছে, রবিবার প্রকাশিত মধ্যাহ্ন আবহাওয়া বুলেটিনে জানানো হয়েছে রবিবার ও সোমবার রাজ্যের কয়েকটি স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ তোমার বৃষ্টিপাত হতে পারে। মঙ্গলবার থেকে সপ্তাহের শেষ পর্যন্ত রাজ্যের বহু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 3 দিন রাজ্যের 1 বা 2 স্থানে বজ্র বিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। তাই সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে খোলা মাঠ, উঁচু গাছের নিচে কিংবা জলাশয়ের আশেপাশে অবস্থান না করার আহ্বান জানানো হয়েছে বুলেটিন অনুযায়ী। আগামী 2 থেকে 3 দিন সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে। এরপর তোমার তাপমাত্রা ধীরে ধীরে কাছাকাছি নেমে আসবে। সর্বনিম্ন তাপমাত্রা আগামী 3 থেকে 4 দিন প্রায় স্বাভাবিক থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। আবহাওয়ার এই পরিবর্তনের ফলে কৃষিকাজ, যাতায়াত ও দৈনন্দিন কাজকর্মে প্রভাব পড়তে পারে। তাই পরিস্থিতির দিকে নজর রেখে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। সর্বোপরি রাজধানী আগরতলার বর্তমান যে অবস্থা, তাতে গরমে হাঁসফাঁস রাজধানী আগরতলাবাসী, বিশেষ করে আর্দ্রতা জনিত কারণে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি হয় এই হাঁসফাঁস অবস্থা। সুতরাং যে কথাটা আমি আগেই বলছিলাম যে সকাল থেকে বেলা গড়ানোর সাথে সাথে রোদের তাপমাত্রা বৃদ্ধির কারণে কেউ যদি মনে করেন যে বৃষ্টি থামলো, এতে সেই আশা বা সেই ভাবনা কিন্তু মোটেও সঠিক নয়। আগামী বেশ কয়েকদিন কিন্তু আরো বৃষ্টি থাকবে বলে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর দিয়েছে। এবং আজকে এই রবিবার দুপুরে একটু আগে আবহাওয়া দপ্তরের যেই তোমার বুলেটিন প্রকাশ করেছে, মধ্যাহ্ন বুলেটিন, এতে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে আগামী 2-1 দিন তোমার আরো বৃষ্টিপাত হতে পারে। তবে পরবর্তী সময়ে বর্তমান যে গরমের হাঁসফাঁস অবস্থা তা একটু কাটতে পারে এবং তোমার যে তাপমাত্রা রয়েছে তা স্বাভাবিক হতে পারে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ তাপমাত্রার একটা বড় পরিবর্তন হচ্ছে। অর্থাৎ বেশ কয়েকদিন টানা বৃষ্টির জন্য যেভাবে রাজ্য জুড়ে একটা শীতল পরিবেশ ছিল, সেটা কিন্তু এবার কাটতে চলেছে। গরম কিন্তু বাড়তে চলেছে। ভারী বৃষ্টির সম্ভাবনা কমে এবার কিন্তু মাঝারিতে চলে আসছে, আর তাতেই গরম বাড়বে। কিন্তু আজ উইকেন্ডে বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনাটা কিন্তু থেকে যাচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।